তুমি দিয়ে গোসল করে দিচ্ছে, মানে যেটাতে জেলখানা থেকে মনে হয় একটা পাপ মোচন হলো জীবনের সব পাপ মোচন। যেসব আত্মীয় স্বজন আছে, আমরা রাঙামাটিতে মামুনের নানু বাড়ি বা মামার বাড়ি খালার বাড়ি বেড়াতে গিয়েছিলাম, সেখানে সবখানে আমাকে এবং মামুনকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেয় যে আমাদের তো গ্রামে বাড়ি হয়েছে কিন্তু ঢাকায় আমাদের কোনো বাড়ি নেই। তো তখন সে একটা বাড়ির জন্য বায়না ধরে এবং সে আমার বাড়িটা তার নামে লিখে দিতে বলে। সোশ্যাল মিডিয়াতে সে বারবার বলতে বলেছে তুমি তোমার বাবার বাড়িটার কথা বলো, তুমি বাবার বাড়িটার কথা বলো না। তো আমি ওভাবেই বলেছি, আমি ওর গাইডেন্সেই বলেছি যে আমি আসলে বাবার বাড়িটার কথা সে বলেনি। অনেকটা টাইমে সে এমনও বলেছে যে তোমার বাবার বাড়িটা বিক্রি করে হলেও টাকা দিয়ে আমাকে গুলশান বা বাড়ি ধারায় একটা বাড়ি কিনে দাও। শেষ ও 4 বছরে আমার পিছনে প্রায় 15-20 লাখ টাকা স্পেন্ড করছে, এইটা আমি বলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অনলাইন জগতের আলোচিত সমালোচিত মুখ প্রিন্স মামুন ও লায়লা দীর্ঘ 4টি বছর তারা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। তো এর ভিতরে প্রায় দেখতাম যে বিভিন্ন সময় তাদের মধ্যে ঝামেলা হচ্ছে এবং বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে যারা সেই বিষয়টি জানাতেন, পরবর্তীতে কিন্তু তারা আবার একত্রে মিলিত হতেন। কিন্তু এবারে কিন্তু আসলে জানা গেল যে প্রিন্স মামুনের সাথে লায়লার ঝামেলা হচ্ছে, লায়লার কাছে প্রিন্স মামুন আসতেছিল না, যে কারণে বাধ্য হয়ে লায়লা কিন্তু কোর্টে মামলা করেন এবং সেই মামলায় কিন্তু প্রিন্স মামুন জেল হাজতে ছিলেন। 20 থেকে 22 দিন জেল খাটার পরে তিনি বের হন এবং দেখা গেছে যে প্রিন্স মামুন জেল থেকে বের হয়ে তিনি দুধ দিয়ে গোসল করছেন এবং তার মা তাকে দুধ এবং সোনার উপর পানি দিয়ে গোসল করিয়ে দিচ্ছেন, যাতে তারা পাপ মুক্ত হতে চান বা পবিত্র হতে চান। এটা তারা নিজের মুখেই ওই সময় বলেছেন। চলুন তারা কিভাবে দুধ দিয়ে গোসল করে এবং সোনার উপর পানি দিয়ে গোসল করে পাপ মুক্ত হয়, আমরা সেটা দেখে আসি। দিয়ে গোসল করে দিচ্ছে, মানে যেটাতে জেলখানা থেকে মনে হয় একটা পাপ মোচন হলো জীবনের সব পাপ মোচন। আমি সংসারটা আমি রান করতেছি, আমার বাবা মা ভাই বোন ভাবি বাস্তি এরা আছে, এদেরকে নিয়ে আমি চলতেছি। আমি চাই আমার জীবনটা নিয়ে আমি এভাবে চলতেই, এইভাবেই লাইফটা পার করে দিতে চাই আমার বাবা মার মুখে হাসি রেখে। আর কারো ঘৃণার পাত্র হতে চাই না, আমি সবার ভালো পাত্র হতে চাই, সবার দোয়া চাই, আমি আর কিছু চাই না। শুনলে অবাক হবেন, ওইখানে তো অনেকের কাজ কাম নাই, কিছু করতে পারে না কেউ। আমি তো ওইখানে আজেরাই ছিলাম, 5 ওয়াক্ত নামাজের মনে করেন নামাজি ছিলাম। ঠিক আছে, এইটা আমি চেষ্টা করবো চালায় যাওয়ার জন্য। যখন আমি আল্লাহর উপর ভরসা রাখি, আর কিছু না, উনি যা করবে ভালো করবে আমার জন্য, এইটাই আমার আশা। তো বন্ধুরা, আমরা দেখলাম যে আসলে তারা বলছেন যে দুধ এবং সোনার উপর পানি দিয়ে গোসল করে তারা পাপ মুক্ত হচ্ছে। আসলে আমার জানা নেই যে আসলে দুধ আর সোনার উপর পানি দিয়ে গোসল করলে পাপ মুক্ত হয় কিনা। তো বন্ধুরা, আপনারা জানাবেন যে আসলে পাপ যদি করে থাকে কোনো ব্যক্তি, তাহলে দুধ বা সোনার উপর পানি দিয়ে গোসল করলে পাপ মুক্ত হওয়া যায় কিনা, এই বিষয়টি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা আমরা জানি যে দীর্ঘ 4টি বছর আর যে লায়লার সাথে একই ছাদের নিচে রয়েছে, সেখানে লায়লা সরাসরি দাবি করেছে যে মামুনের পিছনে তিনি প্রায় 40 লক্ষ টাকা খরচ করেছেন, এমন একটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন। তো বন্ধুরা, চলুন আমরা সেই সাক্ষাৎকারটি শুনে আসি যে আসলে কি পরিমাণে অর্থ মামুনের পিছনে লায়লা এ যাবৎ ব্যয় করেছেন। আমি এই মামলাটা আসলে একেবারে লাস্ট মোমেন্টে করেছি, এটা আমি কখনোই করতে চাইনি। এবং যখন দেখেছি যে কমিটমেন্টটা, তার প্রতিশ্রুতি এবং তার মা বাবার প্রতিশ্রুতি এবং সমস্ত কিছু, তারা একেবারেই আমাকে 4টা তারাও তো আমাকে ইউজ করেছে এত বছর। মামুনের 2021 সাল বা 20 সালের আপনারা ভিডিও দেখেছেন, মামুনের অবস্থান দেখেছেন, মামুনের পরিবারের অবস্থান দেখেছেন। তাহলে আপনারা এত বছর কেন মনে করতে পারছেন না যে মামুন আমাকে ব্যবহার করেছে ফিনান্সিয়ালি এবং সামাজিকভাবে? এটা পরিবারের সম্মতিতেই আমরা থেকেছি। এটা পরিবার যখন আমাদের অভিভাবকরা সম্মতি দিয়েছে, সেটাই সেভাবেই আমরা ছিলাম যে এখানে ফোনে কথা বলার পরও কখনো আমি দেখা করতেই চাইনি, বিবেচনা করে ওর চালচলনের কারণে এবং নানা রকম তাদের সোসাইটির কারণে তারা যখন থাকতে তাদের যখন নিজেদের কোনো বাসস্থান ছিল না, তখন তার মা এসে বলে যে ওর তো এই মুহূর্তে একটা ভালো থাকার জায়গা নেই। যে মামুন এবং মামুনের মা স্পেশালি এবং মামুনের ভাই বোন বাবা সবাই আমার সন্তানদের প্রতি খুবই যত্নশীল ছিল। যদিও তোমার মা আমার বাসায় অবস্থান করছে, তারপরেও আমরা আসলে একসাথে থাকতে পারি না। তখন আমাকে উদাহরণ দেওয়া হয় যে মামুন যেহেতু একটা ভালো সোসাইটিতে চলে আসছে এবং তোমার যেহেতু ফিনান্সিয়াল এবং সোশ্যাল একটা ব্যাকআপ পাচ্ছে, এই ব্যাকআপটার জন্য সে আসলে সারা জীবন ওয়েট করেছিল এবং বিভিন্নভাবে সে উপরে ওঠার চেষ্টা করছিল। মামুন যদি এখন নায়ক শাকিব খানের মতো সে যদি বিয়ে করে ফেলে ভাবে বা বিয়ের ব্যাপারটা প্রকাশ্যে আসে, তাহলে তার
ভবিষ্যতে অন্ধকার হয়ে যেতে পারে। মামুনের যেসব আত্মীয় স্বজন আছে, আমরা রাঙামাটিতেও মামুনের নানু বাড়ি বা মামার বাড়ি খালার বাড়ি বেড়াতে গিয়েছিলাম, সেখানে সবখানে আমাকে এবং মামুনকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেয় যে আমাদের তো গ্রামে বাড়ি হয়েছে কিন্তু ঢাকায় আমাদের কোনো বাড়ি নেই। তো তখন সে একটা বাড়ির জন্য বায়না ধরে এবং সে আমার বাড়িটা তার নামে লিখে দিতে বলে। সোশ্যাল মিডিয়াতে সে বারবার বলেছে তুমি তোমার বাবার বাড়িটার কথা বলো, তুমি বাবার বাড়িটার কথা বলো না। তো আমি ওভাবেই বলেছি, আমি ওর গাইডেন্সেই বলেছি যে আমি আসলে বাবার বাড়িটার কথা সে বলেনি। অনেকটা টাইমে সে এমনও বলেছে যে তোমার বাবার বাড়িটা বিক্রি করে হলেও টাকা দিয়ে আমাকে গুলশান বা বাড়ি ধারায় একটা বাড়ি কিনে দাও। সে ওই সোশ্যাল স্ট্যাটাসটা রাখতে চেয়েছে, সে পুরান ঢাকায় বা পান্ডাতে বা এরকম জায়গায় বাড়ি করতে চায় না। এখন মামুনকে আমি মামুন এবং মামুনের পরিবারকে সাপোর্ট দিতে দিতে আমার প্রায় 30 লাখ টাকা লোন হয়ে গেছে। সে আমার কাছে যখন বাড়িটা শেষ করতে পেল না এবং না পাওয়ার পরে সে দেখা গেল যে গাড়িটা বিক্রি করে দিল। তার যে গাড়িটা ছিল সেই গাড়িটা সে নিতে পারছিল না, গ্রামে চলার মতো না, সে গাড়িটা বিক্রি করে টাকাটা নিয়ে সে বললো যে সে চলে গেল। এবং সে চলে যাওয়ার পরে আমাকে বললো যে আমি তোমাকে আর বিয়ে করবো না এবং তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। হ্যাঁ বন্ধুরা, আমরা লায়লার বক্তব্য শুনলাম। তিনি দাবি করেছেন যে এই কয়েক বছরে লায়লা মামুনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রায় 40 লক্ষ টাকার মতো ব্যয় করেছেন। তো মামুন কিন্তু বেশ কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে লায়লা যে তার পিছনে অর্থ ব্যয় করেছে সেই বিষয়টি স্বীকার করেছে। তবে লায়লা 40 লক্ষ টাকা দাবি করলে মামুন সেখানে 15 থেকে 20 লক্ষ টাকা তার পিছনে ব্যয় করেছে বলে জানিয়েছেন। তো বন্ধুরা, চলুন আমরা মামুনের সেই বক্তব্যটি শুনে আসি। তো অনেক ঝগড়া হয়েছে, কিন্তু এবার একটু ডিফারেন্ট। এবার কোনো মারামারি বা গালাগালি এরকম কোনো কিছু করে আসি নাই, একদম মিউচুয়ালি কথাবার্তা বলছে। ওর পোষায় নাই আমাকে দিয়ে, আমার ওকে দিয়ে পোষায় নেই, চলে আসছি। আমার যে চলাফেরার জায়গাটা ওটা চেঞ্জ করে ফেলছি, যার সাথে ছিলাম তাকে চেঞ্জ করে ফেলছি, সবকিছু একটু উলটপালট হয়ে গেছে। সবকিছু একটু স্টেবল হওয়ার পরে আবার কাজ শুরু করবো আমি। ও 4 বছরে আমার পিছনে প্রায় 15-20 লাখ টাকা স্পেন্ড করছে, এইটা আমি বলি। আপনি কি কারণ একটা গাড়ি কিনেছিল 12 লাখ টাকা দিয়ে, সেটা অবশ্য এখন নেই। আমি আমার দিক থেকে দেওয়ার মতো আমি ওকে একটা আমি মেটেরিয়ালস বলতে চাই না, আমি একটা কিছু দিয়েছি ওকে, অনেক কিছুই দিয়েছি, ছোট ছোট অনেক কিছু দিয়েছি। এগুলা বলতে চাই না আমি সামনে এসে, ক্যামেরার সামনে এসে, কখনোই না। তো বন্ধুরা, আমরা মামুনের বক্তব্য শুনলাম। তো আসলে তো আমরা বুঝি যে আমরা যতটুকু দেখেছি যে আসলে এই মামুনকে প্রতিষ্ঠিত করার জন্যই লায়লা অনেক টাকা ব্যয় করেছে, যেটা আসলে অনেকটাই বোঝা যাচ্ছে। এবং মামুনও যে টাকার জন্য এই বয়স্ক মহিলার সাথে থেকেছে এটাও কিন্তু অনেকটা ক্লিয়ার। তো মামুন যদি ভুল করে থাকে, মামুনের মাও যে এখানে আসলে লোভে পড়ে তা এটাই সায় দিয়েছেন সেটা কিন্তু ক্লিয়ার। কারণ আমরা বিভিন্ন ভিডিও মাধ্যমে দেখেছি যে মামুনের বাড়িতে কিন্তু লায়লা গিয়েছে এবং তারা একই সাথে রয়েছে, একসাথে থেকেছে 4টি বছর, যেটা মামুনের মার বা মামুনের ফ্যামিলির কারোই অজানা না। শুধু লায়লার বাড়িতে নয়, মামুনের বাড়িতে গিয়েও তারা থেকেছে। তো অবশ্যই মামুনের মাও কিন্তু টাকার লোভে বা যে কোনো লোভে পড়ে এতদিন এই বিষয়টি নিয়ে কোনো মুখ খোলেনি। যখনই তার ছেলে চলে আসতে চেয়েছেন এবং মামলা করেছেন লায়লা, তখন যখন জেল হয়েছে তখন এই বিষয়টি নিয়ে ক্লিয়ার করেছেন, তো আসলে বা কথা বলেছেন। তো আমাদের বিষয় হচ্ছে যে তার ছেলে যে এতদিন এই বয়স্ক মহিলার সাথে যে থাকলো, এই বিষয়টি তিনি জানাশোনার পরেও তিনি কেন এর ব্যাপারে কথা বলেনি, পদক্ষেপ নেনি? তখন তিনি কেন লায়লার সাথে ভালো ব্যবহার করেছেন, যেটা বিভিন্ন ভিডিওতে দেখা গিয়েছে। আসলে স্বার্থের জন্য তিনি আসলে এমন একটি ন্যাক্কারজনক কাজে সায় দিয়েছেন। তো আমার মতে আসলে যে আসলে মামুনেরও আসলে লোভে পড়ে এই মেয়ের সাথে যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছেন, টাকা নিয়েছে, সেজন্য মামুনের শাস্তি হওয়া উচিত। এবং লায়লা কেন আসলে এই ছেলের সাথে ছেলের বয়সে ছেলের সাথে সম্পর্ক করেছে, সেই দেশের আইন অনুযায়ী তারও সেই পরিমাণে শাস্তি হওয়া উচিত। এবং মামুনের মাও কিন্তু এই বিষয়টি যে তিনি আসলে টাকা বা অর্থের লোভে এতদিন কিছু বলেনি সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো আসলে আমার মতে তিনজনেরই আসলে বিচার হওয়া উচিত। আর অবশ্যই এমন একটি শাস্তি উচিত যাতে এই ধরনের কর্মকাণ্ড আগামীতে কেউ করলে অবশ্যই ভেবেচিন্তে করে। তো বন্ধুরা, এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।